لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقد قال الله تعالى في شان حبيبه مخبرا وأميرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشهد پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد معزز محترم বৈশাখিয়া আলহেরা মসজিদের উদ্যোগে
14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আল্লাহ হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান আল জাজিরি দামাত বারাকাতুহুল আলিয়া। বিশেষ অতিথি আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন, অধ্যক্ষ হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসা, হদুয়া নল সিটি, ঝালকাঠি। প্রধান বক্তা হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আরও আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মুরব্বিয়ানে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে ইলম, উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, যারাই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলেই আরও একবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রেখেছেন, বলেন ঠিক কিনা? ঠিক। আমরা যদি চিন্তা করি যে এরকম একটা তাফসিরুল কোরআন মাহফিলে, এরকম একটা বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো, বসার মতো নসিব করেছেন। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে একই দিনে কিন্তু এরকম তাফসিরুল কোরআন মাহফিল চলে, বলেন ঠিক কিনা? ঠিক। অনেক মানুষ মাগরিবের নামাজ পড়েছে, নিয়ত করেছে যে অমুক স্থানে মাহফিল চলে, সেখানে যাবে, কিন্তু এশার পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আছে না নাই? আছে। আবার অনেকে মাগরিবের নামাজ এখানে এসে পড়বে বা এরকম নিয়ত করেছে, কিন্তু আসরের নামাজের পর বিদায় হয়ে গেছে। আবার অনেকে স্ট্রোকের মতো এরকম মারাত্মক বিমারির মধ্যে পড়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, অথবা আইসিইউতে আছে, অথবা অনেকে একেবারে শেষ পর্যায়ে অবস্থান করতেছে বা দুর্ঘটনার শিকার হতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলার শিকার হতে পারে। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে এরকম একটা জান্নাতের বাগানে তার মেহমান হিসেবে কবুল করেছেন, তার শুকরিয়া আদায় করতে হবে, কম না বেশি? এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। শুধু এই মাহফিলের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে, এত মহব্বত করে শুধু এই মাহফিলে জেনেছেন তার জন্য নয়। আপনি আমি যদি চিন্তা করি, আমার জিন্দেগি, আপনার জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর পার হয়ে গিয়েছে, অনেকের 50 বছর, 40 বছর অতিক্রম করেছেন। যদি একটাবার চিন্তা করে দেখি, এই 50 বছর, 80 বছর যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মতো সুন্দর একটা জায়গায় এত নাজ নেয়ামত দিয়ে, সুন্দর সুন্দর নাজ নেয়ামত দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দীর্ঘ সময় বাঁচিয়ে রেখেছেন, সুস্বাস্থ্যের অধিকারী করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করব, কম না বেশি? অনেক বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি কি একবার চিন্তা করেছো আমি তোমাকে কেমন করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম? তুমি কি একবার ভেবেছো আমি তোমাকে কেমন করে পৃথিবীর মধ্যে সুন্দর অবয়বাকৃতি দিয়ে বানিয়েলাম? বান্দা, তুমি কখনো চিন্তা করে দেখো নাই? চিন্তা করার, ভাবার প্রয়োজন মনে করো না। কিন্তু যদি একবার চিন্তা করে দেখো, শুধু 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানুষ আমাদেরকে হিসেবে বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণী বানাতেন, আমরা কিছু করতে পারতাম কি? এই যে আমরা দেখি একটা গরু বা ছাগল যদি বলেন, তাকে আমরা জব করে খেয়ে ফেলি, ঠিক কিনা? ছোট্ট পিঁপড়ার কথা বলেন, ছোট্ট প্রাণী, তাকে হাত দিয়ে ডলা দিলে অনেকগুলো পিঁপড়া মারা যায় একসাথে। আবার যদি আপনি অন্য কোনো প্রাণীর কথা বলেন, নিকৃষ্ট প্রাণীর কথা বলেন, কুকুরের কথা বলেন, বাঘ সিংহের কথা বলেন, এ ধরনের কোন প্রাণী আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন না। আমাদেরকে এমন প্রাণী বানালেন, আমাদেরকে এমন সুন্দর অবয়ব আকৃতি দিয়ে বানালেন,
আমাদের শীতের সময় দামি দামি পোশাক আমরা পরিধান করি, আবার গরমের সময় এসি আছে, ফ্যান আছে, এরকম জিনিস আমরা ব্যবহার করি। আবার ভালো ভালো খাবার আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন। আবার দেখবেন আমাদের ফেলে দেওয়া পচা খাবারগুলো অন্য প্রাণী খেয়ে জীবন যাপন করে, বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে অনেক বেশি, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা তুমি কেমন করে আমার সাথে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর সাথে তুমি কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কি একবার চিন্তা করেছো, তুমি কি একবার ভেবেছো একটা সময় তুমি কোথায় ছিলা? একটা সময় তুমি কোথায় ছিলা? আবার আমি আল্লাহ তাআলা তোমাকে কোথায় আনলাম? একটা নির্দিষ্ট সফরের পরে আবার তুমি কোথায় চলে যাইবা? এতটুকু চিন্তা, এতটুকু ফিকির বান্দা তুমি কেন করো না? বান্দা তোমার করার প্রয়োজন আছে কিনা? আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতান, একটা সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা মৃত্যু। তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি যখন আসছো, তোমার বাবা তোমার মা এর পবিত্র ভালোবাসার বন্ধনের মাধ্যমে আমি আল্লাহ যখন হুকুম দিলাম, আমি আমার বান্দাকে খলিফাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। এই হুকুমটা যখন জারি হয়ে গেল, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই স্থান থেকে বিচ্যুতি করে, নষ্ট করে, মিসক্যারেজ করে দিতে পারতাম, বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ তা করি নাই। কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা এবং তোমার মায়ের সে এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্তে পরিণত করে দিলাম। আবার কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই এক ফোঁটা রক্তকে এক টুকরা গোশতে পরিণত করে দিলাম। বান্দা তুমি কেমন করে তারপর আমার সাথে কুফরি করো? আমি আল্লাহ চাইলে ওখান থেকেও বিদায় করে দিতে পারতাম না। এই বান্দাকে আমি দুনিয়ায় পাঠাবো না, আমি তাকে কবুল করি নাই, দুনিয়ার জমিনে আসবো না, বিদায় করে দিতে পারতাম। আমার অনেক মা বোনেরা, আপনারা সবাই জানবেন, 2 মাস, 2.5 মাস, 3 মাসের সময় যেই নষ্ট হয়, যেটাকে বলা হয় মিসক্যারেজ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি এটা করেছেন? কথা বলেন, করেছেন? করেন নাই। আবার কিছুদিন যাওয়ার পরে এই এক টুকরা গোশতকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এই এক টুকরা রক্তকে আমি যখন গোশতে পরিণত করে দিলাম, তারপরে এই গোশতের টুকরার মধ্যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, নাক চোখ মাথার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা আমি বানাইয়া দিলাম। তারপরে ছেলে না হবে না মেয়ে হবে, সেটার নির্দেশনা দিয়ে দিলাম। এভাবে যখন 4টা মাস হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সুন্দর দেহটাকে, এতটুকু একটা মোমের আকৃতির মতো, ছোট্ট একটা শশার আকৃতির মতো দেহটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দামি নেয়ামত একটা রূহ ঢুকাইয়া দিলাম। এত সুন্দর নেয়ামত আমি দিলাম, এরপরে তুমি নড়াচড়া করতেছো, তোমার মায়ের পেটের মধ্যে তুমি এরকম হেলতেছো, দুলতেছো। তোমার মা অনুভব করে, রাতের এক অংশে উঠেও চিন্তা করে আমার বাবা, আমার মা বা আমার সন্তান ঠিক আছে কিনা। ডানে ফেরে বামে ফেরে সারা রাত বসে থাকে, সন্তানের নড়াচড়া টের পায়, বলেন ঠিক কিনা? ডানে ফিরে দেখে সন্তান ঠিক মতো নড়াচড়া করে কিনা, আবার বামে ঘুরে দেখে সন্তান নড়াচড়া ঠিক মতো করে কিনা। এভাবে সারাটা রাত কেটে যায়। মা চিন্তা করে আমি যদি বাম দিকে ঘুমাই সন্তানের কষ্ট হবে, আবার বলে ডান দিকে ঘুমালেও সন্তানের কষ্ট হবে। এইভাবে করতে করতে প্রতিটা মা সারাটা রাত জাগতে জাগতে, এভাবে যখন সন্তানটা আর একটু বড় হয়, খাবারের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি কোনো দিন চিন্তা করেছো তোমার খাবারের ব্যবস্থা আমি কেমন করে করে দিয়েছিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের
নাভির পাশে একটা ছোট্ট আকৃতির ফুলের মতো বানিয়ে দিলাম, ওইটার নির্যাস থেকে একটা খাবারের অংশ তোমার পেটের মধ্যে আমি কুদরতি মাধ্যমে ঢুকাইয়া দিলাম। আমি তোমার মুখের সাথে সেই নাভির সংযোগ করাই দিতে পারতাম, কিন্তু সেটা করাই নাই। এর কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কেন সৃষ্টি করেছি তুমি ভালো জানো। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি কেন, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ করবা, তোমার মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবা, আল্লাহ নাম বলবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করবা, জিকির করবা। এই জন্য আমি তোমার মুখটাকে নাপাক বানাই নাই, তোমার মায়ের পেটের খাবারের একটা নির্যাস তোমার পেটের মধ্যে ঢুকাই দিলাম। এইভাবে যখন আস্তে আস্তে বড় হতে থাকো, আবার যখন আরেকটু বড় হও, এখন তোমার চোখের পাতা খুলে যাচ্ছে, তুমি বুঝতে পারতেছো, কানে শুনতেছো। এই পেটের মধ্যে থাকা অবস্থায় বাহিরে কি হয় কানে শব্দ পাও। আমার মা বোনদেরকে বলে যাই, সন্তান যখন পেটে আসবে, মা খবরদার সন্তানকে পেটে নিয়ে কখনো অশ্লীলতা করবা না, নাচ গান করবা না, মোবাইলের মধ্যে টিভির মধ্যে খারাপ সিনেমা দেখবা না, খারাপ কিছু দেখবা না। কারণ তোমার সন্তান পেটের মধ্যে বসে ওইগুলা টের পায়, বুঝতে পারে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, যারা সন্তান পেটে নিয়ে অশ্লীলতা করে, মোবাইল দেখে, টিভি সিনেমা দেখে, এই সন্তানগুলা পরবর্তী সময় দুনিয়ার জমিনে এসে ওই মোবাইল না দেখে আর খাইতে চায় না। বলেন ঠিক কিনা? এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা হাত তুলে দেখান তো, আপনারা মোবাইল দেখে খাইছেন? কথা বলেন, আপনারা কি মোবাইল দেখে খাইছেন? আপনারা আমার মারা কখনো এই কাজ করেন নাই। আপনারা আমার মা ফজরের নামাজ সময় মতো আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছেন, না পারলেও আল্লাহকে এমন ভাবে ভয় করেছেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেছেন, স্বামীর কথা শুনেছেন, কোনোদিন অবাধ্য হন নাই, হালাল খানা ভক্ষণ করেছেন। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়ে, নেয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? এখন একটু জিনিস খেয়াল করলে দেখবেন, বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে বাবা মার কথা শোনে না। বলেন ঠিক কিনা? আসেনি আপনাদের এলাকায়? বাবা মার কথা শোনে না। বাবা বলে এদিকে যাও, ছেলে বলে না ওদিকে যায়। মা বলে এইটা করো, বলে না এটা করো, আরেকটা করে, কথা শোনে না। বাবা মার সেই প্রিয় সন্তান, যার জন্য নিজের জীবন যৌবন শেষ করে প্রতিটা বাবা আজকে যুবক থেকে বৃদ্ধ হয়েছে, প্রতিটা মা নিজের শরীরের এক অংশ শেষ করে যে সন্তানকে মানুষ করেছে, আজকে সেই সন্তান নাকি কথা শোনে না। ঠিক কিনা? এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। 2 দিন পূর্বে বরগুনার মাহফিলে সেই ওয়াজ করেছি, আজকে সেটা বলবো না। আজকে এটা অন্যদিকে কথা বলবো। শুধু এতটুকু বোঝেন, সন্তানের প্রতি কিছু হক বাবা মার আছে। বলেন ঠিক কিনা? এই হকগুলো যদি আদায় করেন, অবশ্যই আপনার সন্তান আপনার কথা শুনবে। একই দিকে যদি যান, সন্তানের প্রতি শুধু বাবা মার হক, আবার বাবা মার প্রতিও সন্তানের হক আছে। বলেন ঠিক কিনা? স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক রয়েছে, আবার স্ত্রীর প্রতিও স্বামীর তেমন হক রয়েছে। সমাজপতিদের প্রতি সাধারণ মানুষের যেমন হক রয়েছে, আবার সাধারণ মানুষের প্রতিও সমাজপতিদের তেমন হক রয়েছে। ইমাম সাহেবের প্রতি মুসল্লিদের যেমন হক রয়েছে, আবার মুসল্লিদের প্রতি ইমাম সাহেবের তেমনই হক রয়েছে। এমনি ভাবে ছাত্রের প্রতি শিক্ষকের যেমন হক রয়েছে, শিক্ষকের প্রতিও ছাত্রের তেমন। বলেন ঠিক কিনা? এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এটা এখন করব না। যে আয়াতটা ধরেছি সেদিকে যাচ্ছি। শোনেন, সন্তান যখন আরেকটু বড় হচ্ছে, এখন মা খুশি, যখন আরেকটু বড় হবে আরো খুশি, মনে মনে ছবি আঁকতে থাকে সন্তানটা কখন দুনিয়া আসবে, তার চেহারাটা কখন দেখতে পারবে, এই ছবিটা আঁকে। বিজ্ঞান বলতেছে যে একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় যে পরিমাণ ব্যথা পায়, যদি নর্মাল ডেলিভারি হয়, বিজ্ঞান বলতেছে একটা মানুষ যদি ট্রাক দুর্ঘটনা বা গাড়ি দুর্ঘটনায় 1টা বা 2টা পা হারিয়ে ফেলে, তাহলে ওই মানুষটা যে পরিমাণ যন্ত্রণা ভোগ করে, তার চাইতেও বেশি কষ্ট একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় পেয়ে থাকে।
কথা কি বুঝতে পেরেছেন? এরপরে সন্তান যখন পৃথিবীর মধ্যে আসে, ছোট্ট মানুষ আপনি আমি ছিলাম, আমরা কথা বলতে পারতাম না, কোনো কিছু খাইতেও পারতাম না। এই দুনিয়ার যত খাবার দেখেন, কোনো খাবার আমাদের সাথে অ্যাডজাস্ট ছিল না, বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটাই মাধ্যম ছিল, কোনো কষ্ট হলে আপনি আমি শুধু কান্না করতে পারতাম, এটাই ছিল আমার একমাত্র অস্ত্র। আমার মা হাজার কাজের মধ্যে হলেও সন্তানের কান্না শুনে দৌড়ে এসে সন্তানকে বুকে জড়ায় ধরতে, বলেন ঠিক কিনা? এবার বলেন, মায়ের কলিজায় সন্তানের রূহ আসার সময় থেকে এই দীর্ঘ সফর পর্যন্ত এত পরিমাণ ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। আপনারা বলতে পারবেন কোন বাবা মা যখন মায়ের পেটে সন্তান আসে, এই 4 মাস বয়স থেকে মা যতগুলো রাত্র সজাগ থেকেছেন, কোন বাবা বলতে পারবেন যে আমি সজাগ থেকেছিলাম? তাহলে একই ঘরে থেকে 2 জন মানুষ একই পাতিলের রান্না খেয়ে একই জায়গায় বসবাস করে, বাবার মনের মধ্যে ভালোবাসা হইল না, মার মধ্যে ভালোবাসাগুলো তৈরি করে দিলেন একজন। চিল্লে বলেন তিনি কে? শুধু তাই নয়, ছোট্ট বাচ্চা খাবার জন্য শুধু কান্না করে তাই নয়, এই বাচ্চার খাবারের জন্য কি ব্যবস্থা হবে, দুনিয়ার খাবার খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের স্তনের মধ্যে এমন সুন্দর নাতিশীতোষ্ণ খাবারের ব্যবস্থা করেছেন। এই খাবারটা এত সুন্দর সুস্বাদু, এমন সুন্দর টেস্ট, না মিষ্টি না টক না ঝাল। আল্লাহ তাআলা বললেন শুধু এই খাবারটা বাচ্চার বড় হওয়ার জন্য নয়, এই খাবারের মধ্যে 1000 রকমের অ্যান্টিবায়োটিক ঔষধের মাত্রা আমি ঢুকিয়ে দিয়েছি আল্লাহ। এই জন্য ছোট্ট বাচ্চা যখন দুধ পান করে তাকে কোনো অসুখ ধরতে পারে না, কারণ এই দুধের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের ঔষধ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বাচ্চা আরো বড় হয়, আরেকটু যখন বড় হয়, এই কথার মধ্যে আমি সন্তানের হকগুলো বলে যাব, মনে রাখবেন। সন্তানের জন্য বাবা মার প্রথম হকটা হচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7 দিনের মাথায় সন্তানের একটা আকিকা করে সুন্নাহ তরিকায়, না পারলে 14 দিন 21 দিনের মাথায়, না পারলে পরবর্তীতে। কিন্তু আকিকার আগে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা বাবা মার প্রথম হক। কথা বুঝতে পেরেছেন? সন্তানের জন্য প্রথম হকটা কি? আওয়াজ দেন না কেন? সুন্দর একটা কি রাখা। আমাদের সমাজে মুসলমানের সন্তান এমন কিছু নাম রাখে যেই নামের কোনো অর্থ নাই, আছে না নাই? এমন কিছু নাম রাখে যেই নামের অর্থ খুঁজলে নিকৃষ্ট প্রাণীর নাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। এমন কিছু নাম কেন রাখো? আবার এমন নামও আছে ইহুদিদের নামের সাথে মিল আছে, এমন নামও আছে হিন্দুদের নামের সাথে মিল আছে, আছে না নাই? আমি 100 নাম বলতে পারবো এখানে বসে। বাবা মা তার প্রথম দায়িত্ব পালন করতে ব্যর্থ। সন্তানের প্রতি দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, শুধু নাম রাখা নয়, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটা আকিকা করা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, ভেড়া বকরি দুম্বা দিয়ে আকিকা করতে হবে, এটা বাবা মার দ্বিতীয় দায়িত্ব। এরপরে তৃতীয় দায়িত্ব হচ্ছে, সন্তান যখন অল্প অল্প কথা বলা শুরু করে, যখন বলে বাবা মা দাদা দাদি নানা নানি, ছোট্ট ছোট্ট কথা আগে বলে, বলেন ঠিক কিনা? তখন সন্তানকে বাবা মা বলে, দাদা দাদি যখন বলে, নানা নানি যখন বলে, তখন সন্তানকে ঘরে বসেই শিখাও আলিফ বা তা সা, এরকম আরবি কিছু অক্ষর শিখাও। এরপরে যদি আরেকটু বেশি কথা বলতে পারে, তখন তাকে বসাই শিখাও বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ও মুসলমানি বান্দা শুনে রাখো, তোমার সন্তানকে শিখাও এই যে তামাম পৃথিবীর তুমি যা কিছু দেখতে পাচ্ছ বাবা, সমস্ত কিছুর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। তাকে শিখাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কারো কাছে গোলামি করা যায় না। সন্তানের সামনে বসে তুমি নামাজ আদায় করো, দেখবা ছোট্ট 2 বছরের বাচ্চা সন্তান তোমার পিছনে গিয়ে সিজদা দেওয়া শুরু করেছে, বলেন ঠিক কিনা? আবার যদি তুমি সন্তানের সামনে বসে মোবাইল দেখো, মায়ের আছে অনেক, অনেক বাবারাও আছে,
উচ্চ শব্দে মোবাইলের নাচ গান দেখে, ছোট্ট বাচ্চাটাও মোবাইলের দিকে কথা কন, মোবাইলের দিকে তাকায়। যাদের ঘরে টিভি সিনেমা আছে, জোরে জোরে সাউন্ড দিয়া নাচ গান দেখে, ওই ছোট্ট 2 বছরের বাচ্চা এরকম করে কথা কয়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু অনেক জায়গায় দেখছি, আছে না নাই? ছোট্ট বাচ্চাকে আপনি কি শেখাচ্ছেন? জন্মের পর থেকে কেন ইহুদিদের কালচার শেখাচ্ছেন? ছোট্ট বাচ্চাকে কেন সালাম না শিখায় টাটা শিখাচ্ছেন? আছে না নাই? না, আপনাদের এখানে ছেলেমেয়েরা তো টাটা দেয় না, দেয়নি? টাটা দেয়, হাই হ্যালো, টাটা দিয়ে দেওয়ালে হাই হ্যালো বলে। কিন্তু ছোট্ট বাচ্চাকে আপনাকে শিখাতে হবে, বাবা মা যখন কোনো মানুষের সাথে দেখা হবে তাকে সুন্দর করে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন অনেক পরিবারে ছোট্ট ছোট্ট বাচ্চা, অনেক বাবা মা আদব কায়দা শিখিয়েছে, দেখবেন আপনার সাথে দেখা হলে বলে আসসালামু আলাইকুম। মুখ দিয়ে ভালো করে কথা বলতে পারে না, কিন্তু সালামটা দিতে পারে, বলেন ঠিক কিনা? এই শিক্ষা ছোটবেলা থেকেই দিয়ে দাও। আবার সন্তানের পাশে বসে কোরআন তেলাওয়াত করো, দেখবা তোমার সন্তান, ওই ছোট্ট মানুষ কোরআন তেলাওয়াতের পাশে বসে ও গুনগুন করতেছে, কি যেন বলে, ও বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আবার যখন আরেকটু কথা বেশি বলতে পারবে, আরেকটু কথা যখন বাড়ায় বলবে, তখন তাকে ছোট্ট ছোট্ট দোয়া শিখাও, ছোট্ট ছোট্ট হাদিস শিখাও, যে হাদিসের কথা মুখস্থ করতে পারবে, কারণ তার ব্রেনটা ক্লিয়ার। ওই সময় ও যেই পরিবেশের মধ্যে বড় হবে, যা দেখতে পারবে সবকিছু মুখস্থ করবে, সবকিছু শিখবে। এই জন্য মনে করবেন, এই সন্তানের প্রতি দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, কোনদিন আপনার সন্তান আপনার কথা শুনবে না। সন্তানের প্রতি চতুর্থ দায়িত্বটা কি? এটা আলোচনার মূল বিষয়বস্তু নয়, কিন্তু এটা সমাজের একটা এমন অবস্থা হয়েছে, আজকে ছেলে এবং মেয়েরা দেখবেন ঘরে বসে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আজানের সাথে সাথে মসজিদে যায়, রাগ করবেন না, অনেকের ছেলে মেয়ে দেখবেন ঘরের মধ্যে বসে চ্যাটিং করে, মোবাইলে, আছে না? বাবা হাজি সাহেব মানুষ, মেয়েকে ছেলেকে এরকম শিক্ষা দিতে পারে নাই, যার কারণে মেয়ে কি করতেছে, ছেলে কি করতেছে, বাবার খবর নাই, আছে না নাই? আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে সবগুলো জান্নাতের মেহমান। আপনাদেরকে বলি না, কিন্তু কথাগুলো এগুলো আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবা এত বড় বুজুর্গ মানুষ, হাজি সাহেব মানুষ, কিন্তু ছেলে কি করে একটু খেয়াল করে না, এরকম আছে না নাই? এই জন্য সন্তানের দায়িত্ব পালন করতে ব্যর্থ। চতুর্থ দায়িত্ব শোনেন, সন্তান যখন আর একটু বড় হবে, মেয়ে হোক বা ছেলে হোক, 7 বছর 8 বছর 9 বছর বয়স, তখন থেকে তাকে এমন সুন্দরভাবে দাওয়াত দিতে হবে, বাবা মসজিদে যেতে হবে, নামাজের জন্য যাও, মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে হবে, আসো, হাইয়া আলাস সালাহ বলছে, এখন আর ঘরে বসে থাকা যাবে না। বাবার সাথে সাথে সন্তানকে, ছেলে সন্তানকে মসজিদে নিয়ে যাও, মেয়ে সন্তানকে মায়ের সাথে নামাজে দাঁড়ায় করাই দাও, মেয়েকে নামাজের নিয়ম শিখাও। কপাল পরা এমন অনেক মানুষ আছে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে, কিন্তু নামাজের নিয়ম কানুন গুলো এখন অনেকে জানে না, বলেন ঠিক কিনা? এখনো 10টা সূরা সঠিকভাবে বলতে পারে না, এখনো নামাজের বিধান কি, নিয়ম কি, কোন অবস্থায় কিভাবে নামাজ পড়তে হয়, রমজান মাসে কি করলে রমজান ভেঙে যায়, কি করলে রমজানের সমস্যা হয়, পবিত্রতা কেমন করে অর্জন করতে হয়, এখন অনেক সন্তান জানে না, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বড় বড় চাকরি করে, সব কিছু করতে পারেছে, শুধু এতটুকু করতে পারে নাই। এই জন্য সন্তানের প্রতি চতুর্থ দায়িত্ব হচ্ছে এটা, নামাজের দাওয়াত দাও, বারবার বোঝাও এই নামাজের জন্য। বাবা আমার, মা আমার, শোনো, ইতিহাস পড়ে দেখো, আজকে আমাদের সন্তানরা ফেসবুক মোবাইলের মধ্যে এমন ভাবে ডুবে গেছে, কোনদিন তাদের জন্য সাহাবাদের জীবনী পড়ার সময় নাই, রাসূলুল্লাহর জীবনী পড়ার সময় নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ার সময় নাই। বাংলাদেশে বড় বড় পীর বুজুর্গান একরাম যারা রয়েছে, আপনাদের প্রত্যন্ত অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ার সময় নাই, সরসিনার মরহুম পীর সাহেবের জীবনী পড়ার সময় নাই, চরমোনার মরহুম পীর সাহেবের জীবনী পড়ার সময় নাই। সময় শুধু একটাই আছে, সারাদিন মোবাইল, ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন ধরনের গেমস, বলেন ঠিক কিনা? আপনারা দেখেন না,
বিভিন্ন জায়গায় গেলে দেখবেন 4-5 জন ছেলে এক জায়গায় বসে কি যে করে আল্লাহই ভালো জানে। খালি দেখেন মোবাইলের ভিতরে কি যে বলে ওরা জানে, আর যারা করে তারা জানে। বলেন ঠিক না বেঠিক? সন্তানের প্রতি পঞ্চম দায়িত্ব শুনেন, আরো কঠিন। আমি কিন্তু নেগেটিভ সাইড বললাম, আপনারা বুঝে নেবেন কি করতে হবে। কয়দিন আগে দেখলাম রমজান মাসে চুয়াডাঙ্গা না জানি মেহেরপুরে তারাবির 10 মিনিট আগে বাবা ঘরে বসে নফল নামাজ পড়তেছে, এই সময় সন্তান পিছন দিয়ে এসে বাবাকে কোপ দিয়ে মেরে ফেলাইছে। কিসের জন্য বলেন তো? এই তো আসছেন লাইনে। কিসের জন্য? মোবাইল নিয়ে গেছিল এই জন্য। খবর কি সত্যি না মিথ্যা? আপনারাই তো জানেন সব। সন্তানের প্রতি পঞ্চম দায়িত্ব হচ্ছে, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে, বিবাহের উপযুক্ত হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মেহেরবানি করে আমার মাইকের সাউন্ডটা যত দূর যায় আমার মায়েরা শুনে রাখো, আমার বাবার এখানে বসা আছে শুনে রাখো, সন্তান যখন বড় হবে, বিবাহের উপযুক্ত হবে, তোমার ছেলে সন্তানের জন্য একটা আবেদা সলেহা নেককার পুণ্যবতী মেয়ে এনে দাও, তোমার জন্য পঞ্চম দায়িত্ব। আমার বাবার এখানে ব্যর্থ হয়ে যায়, যদি শোনে মেয়ের বাবার বরিশাল বড় বিল্ডিং আছে, নলছিটিতে বিশাল ব্যবসা আছে, মেয়ে কিন্তু পর্দা করে না, আছে না নাই? কথা কহেন আসেনি? মেয়ে পর্দা করে না, মেয়ের মাও না, মেয়ের পরিবারের মধ্যেই পর্দা নাই। গিয়ে দেখবা মাগরিবের আজান হচ্ছে, মেয়ের ঘরে জোরে জোরে টিভিও চলতেছে, শ্বশুরের সামনে দিয়ে চুল ফেলাইয়া যায়, আছে না নাই? না না, আপনাদের এখানে নাই। শ্বশুরের সামনে দিয়ে চুল ফেলাইয়া যায়, এরকম মেয়ে আসেনি? আছে। জামাই বাদে আরো যারা আছে তাদের সাথেও দেখা করে, আছে। সুতরাং যেই বাবারা সন্তান বড় হয়েছে, বিবাহের উপযুক্ত, কিন্তু সন্তানের জন্য নেককার আবেদা সলেহা মেয়ে আনো নাই, বাবার সম্পদ দেখে আনছো, বিয়ে আমার অনেক বড় লোক, বিয়ে আমার কি মানুষের সাথে বলা তো যায় নাকি? কিন্তু মেয়ে যে কি অবস্থা, যেই মেয়ে তার বিবাহের আগে অনেক সম্পর্ক করেছে ছেলেদের সাথে, রাত ভর চ্যাটিং করেছে, পর্দা নাই, তার ঘরের মধ্যে নাই, বাইরে নাই, নিজের মধ্যে নাই, কোরআনের ইলম নাই, কোরআন পড়তে জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেমন করে তার পেটের মধ্য থেকে আবার চর্মনাই, সরসিনা, এমনকি কায়েদ সাহেবের মতো আল্লাহর ওলি দাবি করো? তার পেটের মধ্যে থেকে কোনোদিন এরকম আল্লাহর ওলি আসবে না, বলেন ঠিক কিনা? আসবে? আসবেনি? হক্কানি কোন আলেমের জন্ম হবে না, দু একটা হইতে পারে অ্যাক্সিডেন্ট, সেটা ভিন্ন কথা, কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক কম না বেশি? কিন্তু মা, তুমি যদি সন্তান যখন পেটে আসছে, তারপর থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা উম্মুল খায়ের ফাতেমার মতো যদি জীবনটা করতে পারতা, যদি তুমি কোরআন পড়তা, যদি তুমি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে নফল ইবাদত করতা, রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তা, শ্বশুর শাশুড়ির খেদমত করতা, জামাইয়ের কথা শুনতা, জামাই জানি দেয় তাতে সন্তুষ্ট হইতা, মা খোদার কসম করে বলি তোমার পেট থেকে আবার পুনরায় আল্লাহর ওলি এরকম বড় হক্কানি আলেম জন্ম হবে। শুধু তাই নয়, পঞ্চম হক আদায় করতে আমরা সবাই ব্যর্থ হই, বিশেষ করে মেয়ের বাবা যারা আছে। ছেলেদের কথা ভিন্ন, মেয়ের বাবারা যদি শোনে মেয়ের জন্য প্রস্তাব এসেছে অনেক বড়, ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাড়ি নাই, আছে না ভাই? প্যান্ট পরে, শার্ট পরে, সুন্নত নাই, পরিবারের কোথাও নাই, দাড়ি টুপি তো নাই, তারপর আবার গল্প করে শ্বশুরে, কি বলে জানেননি? বলে মেয়ে বিয়ে দিছো কোথায়? আর বিশাল বড় চাকরি করে, ঢাকা কাস্টমসে। কি করে? কয় আমার জামাই বেতনের টাকা ধরন লাগে না, আছে না নাই? কত ভাই আছে না নাই? জামাই বেতনের টাকা ধরন লাগে না, তাই পাই কই টাকা? না আমি বলি নেই, উপরি, অনেকে কয় উপরি। বরগুনা আমি মাহফিল করছিলাম, পরে মুরব্বীরা বলছে উপরি। উপরিটা কি তো বুঝলাম না। উপরি মানে ঘুষ, যাই হোক, এটা তো জানি না। শ্বশুর গল্প করে আপনাদের এই বাজারে বসে, মনে করেন 10 জনের চা খাওয়াইলো, শ্বশুর তো অনেক পাক্কা ইমানদার, কিন্তু মেয়ে বিয়া দেশে অনেক বড় লোক দেখে, বড় লোক বোঝেন তো, বিশাল বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, কিন্তু জামাই সুযোগ পাইলে দাঁড়াই ছাইড়ে দেয়। এই ধরনের লোক আছে না নাই? আসেনি?
কারণ সে ওই শিক্ষা তো পায় নাই যে দাঁড়ায় প্রস্রাব করা ইসলামে কোনো নিয়ম নাই, এটা ঠিক না। আধুনিক বিজ্ঞানও বলে দাঁড়ায় জীবনে কোনো যুবক যদি একবার প্রস্রাব করে থাকো, স্পষ্ট বলে শুনে রাখো, আধুনিক বিজ্ঞানের ভাষায় যুবক তুমি যদি জীবনে একবার দাঁড়ায় প্রস্রাব করে থাকো, মনে করবা ওই একবারের জন্য সামান্য পরিমাণ হলেও তোমার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, আজও পর্যন্ত কোনো বিজ্ঞান শত শত বছর গবেষণা করে একটা সুন্নতকেও ভুল প্রমাণ করতে পারে নাই। সবগুলো সুন্নত যিনি গবেষণা করেছেন তিনি মুসলমান হয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? সন্তানের জন্য পঞ্চম হকটা কি? মেয়ের বাবারা মনে রাখবেন, ছেলেটা যদি ছোট্ট চাকরি করে, হতে পারে সে মসজিদের ইমাম, মাদ্রাসায় চাকরি করে, এখানে তো আবার আরেকটু ভেজাল আছে। অনেক মানুষ আবার মনে করে যে মসজিদের ইমাম বা আলেম ওলামা যারা, এরা আবার নাকি ভাত পায় না। আসেনি এরকম কথা? ভাত পায় এরা? কথা কইন, পায় না? পায় না। আমরা আবার ঘুরে কথা বলি কি জানেন? আমরা তো ভাত খাই না। সাউন্ড দেন নাকি আপনারা? আমরা কি ভাত খাই? এই যে আজকে মেহমান হিসেবে আসছি, কত কিছু দেবে, ঠিক কিনা? আমাদের কি ভাত খাওয়া লাগে? খাওয়া লাগে। এজন্য সন্তানকে যদি আলেম বানান, সন্তানকে যদি নেক সন্তান বানাইতে পারেন, আপনি যদি আলেমের শ্বশুর হতে পারেন, কত সৌভাগ্য, কত বিশাল সৌভাগ্য। আপনার কোনো ছেলে নাই, আলেম হয় নাই, জামাই যখন শুনবে শ্বশুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, দৌড়াইয়া জামাই আয়সা শ্বশুরের জানাজা পড়াবে, বলেন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়ায় দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, সুন্দরভাবে দোয়া করতে থাকবে, ইয়াসিন সূরা পড়বে আর রহমান পড়বে, আবার নিজের বাবা মার মতো মনে করে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সমাজের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য মুক্তাসার এই বিষয়ে আলোচনা করলাম। এইবার আমরা আবার পিছনে চলে যাচ্ছি। আমাদের আয়াতটা ছিল, আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। যে কথা বলতেছিলাম, সন্তান যখন আরেকটু বড় হচ্ছে, সন্তানের এখন অনেক কিছু প্রয়োজন, খাবার খাবে, সন্তানের এখনো দাঁত ওঠে নাই, ঠিক কিনা বলেন? দাঁতের প্রয়োজন। আমরা এখন অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, মোবাইলের যুগ। আমরা কি কখনো বলেছিলাম, অনলাইনে আবেদন করেছিলাম, আল্লাহ তুমি আমাকে কিছু ভালো দাঁত দিও? কথা কেন? আপনারা আবেদন করছেন? আগে তো ফেসবুক ছিল না বলে আমরা তো আগে এমনিতেই পাইছি। এখনকার পোলাপানে আবেদন করতে পারে, আল্লাহ তুমি আমাকে কিছু ভালো দাঁত দাও, একা বেকা দাঁত দিও না। এটা কি করা লাগছে? আল্লাহ তাআলা আপনাকে সময় মতো দাঁত দিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? যিনি সমস্ত কিছু, কোনো কিছু চাওয়ার আগে দেন, চিল্লে বলেন তিনি কে? কোনো কিছু চাইতে হবে না, সব কিছু তিনি দিয়ে দেন। আবার চিন্তা করে দেখেন, সাগরের তলদেশে একদল ডুবুরি তলদেশে গিয়ে গবেষণা করে দেখলো একটা জাহাজ ডুবে গিয়েছিল, সেখানে গবেষণা করতে গিয়েছে। ওইখানে গিয়ে দেখলো বালুর আস্তরণ, তার মধ্যে আবার বড় বড় পাথর রয়েছে। ওই পাথরগুলো ওখানে বসে ভেঙে তার দুই পাথরের মাঝখানে দেখলো কিছু প্রাণী আছে, ছোট্ট ছোট্ট প্রাণী। এই প্রাণীগুলোকে সাগরের মধ্যে হাজার হাজার গভীরে, হাজার হাজার হাত পানির গভীরে যিনি খাওয়ান, যিনি বাঁচিয়ে রাখেন, তিনি কে? শুধু তাই না, আপনি মাটি ঘুরে দেখুন, মাটির মধ্যে হাজার রকমের প্রাণী আছে, বলেন ঠিক কিনা? এই প্রাণীগুলোকে যিনি কোনো শর্ত ছাড়া, কোনো কিছু ছাড়া সুন্দরভাবে খাওয়ানোর ব্যবস্থা করতেছেন, এই প্রাণীগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর সাথে কুফরি করব না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের প্রশংসা, নেয়ামতের গুণগান কোনদিন বান্দা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি তুমি সিজদায় পড়ে থাকো, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বললাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমি আল্লাহর সাথে কুফরি করো,
অকুনতুম আমওয়াতান, এক সময় তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা মৃত্যু, ফাআহইয়াকুম, সেখান থেকে আমি তোমাকে জীবন দান করেছি, দুনিয়ার মধ্যে এনেছি। অনেক সন্তানকে দেখো না, জন্মের সময় মারা যায়, আছে না নাই? জন্মের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া যায়, কিন্তু আল্লাহ বললেন আমি তোমাদেরকে এরকম নেয়ামত দেই নাই, সুন্দরভাবে দুনিয়ায় আসার মতো ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার যখন সময় শেষ হয়ে যাবে, তোমার দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া যাবে, তোমাকে আমি কবরের দেশে নিয়ে যাব, আলমে বারজাখের মধ্যে নিয়ে যাব। এই সমস্ত প্রক্রিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে একের পর এক করতেছি। আবার যখন কিয়ামতের সাইরেন হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করব, আবার ওই কবরগুলো এরকম ফিরে ফিরে সুন্দরভাবে কিয়ামতের ময়দানে যেখানে তোমাকে দাফন করা হয়েছে ওই স্থান থেকে আবার তুমি উঠে যাইবা। এই দুইটা কথার একটু ব্যাখ্যা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মৃত্যুমুখে পতিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথাটা বললেন, এই কথাটার ব্যাখ্যাটা একটু বোঝেন। মৃত্যু মানুষের দুই ভাবে হয়, বলেন ঠিক কিনা? প্রথম মৃত্যু হচ্ছে ঈমানের সাথে হয়, আর দ্বিতীয় মৃত্যু হচ্ছে ঈমান ছাড়া হয়, বলেন ঠিক না? সবার কি ঈমানের সাথে হয়? আবার সবার কি ঈমান ছাড়া হয়? পারবেন না, 9:30। দুই ভাবে মৃত্যুটা সংঘটিত হয়। প্রথমটা হচ্ছে ঈমানের সাথে, আর দ্বিতীয়টা হচ্ছে কি ঈমান ছাড়া। এই জন্য যাদের ঈমানের সাথে মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, যাদের ঈমানের সাথে মৃত্যুটা নসিব হয়, তার রূহের কাছে, তার দেহের কাছে গিয়ে মালাকুল মউত বুকের উপরে সুন্দরভাবে হাতটা বুলিয়ে দেয়, তারপর বলে হয় প্রশান্তি আত্মা, সুন্দর আত্মা, ভালো আত্মা, আল্লাহর পছন্দের প্রিয় আত্মা, তুমি আরামের সাথে শান্তির সাথে সুন্দরভাবে বের হয়ে আসো। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিকি, তোমার প্রভুর ডাকে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এরপরে আল্লাহ বললেন ওহে রুহু, সুন্দর প্রশান্ত রুহু, তুমি আল্লাহর পছন্দের প্রিয় রুহু, যারা এর পূর্বে ইন্তেকাল করেছে, আল্লাহর ওয়ালিরা, নবীরা, রাসূলরা, তাদের রুহের সাথে তুমি একসাথে অবস্থান করো, কোনোভাবেই সে বের হতে পারবে না। তখন আল্লাহ তাআলার হুকুমে সেই মালাকুল মাউত ফেরেশতা জোর করে 50 বছর জিন্দেগি কেমন করে কাটালাম, একটু যদি আমরা হিসাব মিলিয়ে দেখি যে আমার জিন্দেগিটা কেমন করে কাটছে, আমি জীবনে কতগুলো নামাজ ছেড়েছি, কতগুলো মিথ্যা কথা বলেছি, কতবার মানুষকে ঠকিয়েছি, এই চিন্তা যদি আমরা করতে পারতাম, তাহলে আমরা কোনো দিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না, বলেন ঠিক কিনা? আজকে যদি একটু চিন্তা করেন, বাসায় গিয়ে বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু হিসাব করবেন, আমার জিন্দেগিটা আমি কেমন করে কাটাইছি। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, বলেন ঠিক কিনা? পারে না? যখন তখন ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে। ওই যে আলোচনার শুরুতেই তো বললাম যে মাগরিবের নামাজ পড়ছে, এশারের আগে কি শেষ হয়ে গেছে। এই জন্য আমরা যে আশায় ঘুরি, যে জীবন আমরা কাটাইতেছি, এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বলেন ঠিক কিনা? ঠিক। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আমাদের এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিয়ে যাব, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ ত্যাগ করবো না, আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দেব, বলেন ঠিক কিনা? প্রধান অতিথি এসে গেছে।
ভাইরা আমার, আজকে যে আলোচনাগুলো হলো আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মুখে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের সামনে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ মেহমানের মুখ থেকে সুন্দর কথা শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান কথা নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আল জাজিরি, মুহাদ্দিস বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা ঈদগাহ জামে মসজিদ ভোলা। উনি আমাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। আমার ভাই আলোচনা করার আগে আমাদের সামনে একটু কথা বলবেন, মাত্র 2 মিনিট কথা বলার জন্য আপনাদের কাছে দোয়া চাইবেন। আমাদের বড় ভাই জনাব